আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়েছেন, কারো কাছে অভিশাপ কুড়িয়ে নেবেন না। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, কারো দিকে তাকাবেন না, কে কি করছে কোথায় আপনি তাকাবেন না। আপনার দৃষ্টি নষ্ট হবে, আপনার মন নষ্ট হবে, আপনার সব নষ্ট হবে। এই রাস্তার মাঝে যারা পেরোচ্ছে, কমিটির ভক্তরা, হ্যাঁ আপনারা সবাই মিলে যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন। এই কালিয়নাগ পূর্বজন্মে ছিলেন কি রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে তিনি কেন সাপ হয়ে গেলেন? অভিশাপ। আপনি কারো অভিশাপ কুড়িয়ে নেবেন না। যদি কেউ অভিশাপ দেয়, অভিশাপ কুড়াবেন না। অভিশাপ কুড়ালেই কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। ব্রাহ্মণের অভিশাপ নেবেন না, বৈষ্ণবের অভিশাপ নেবেন না, সাধুগুরু বৈষ্ণবের অভিশাপ নেবেন না। আপনার জীবন সুন্দর হয়ে যাবে। হরে কৃষ্ণ। তবে আজকে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাই, আপনারা 1 মাস করবেন, যদি করার পর যদি আপনাদের ফল না হয় আমাকে ফোন করবেন। একটা একটা করে বলবো, আপনারা শুনবেন। আপনার কাল থেকে, আজকে থেকে ব্যবহার করবেন। আমি কাল জিজ্ঞেস করব কে কে করেছেন, হাত তুলবেন কিন্তু। আজকে আর জিজ্ঞেস করবেন, আজকে বলে দিই, কাল থেকে করবেন। কাল যারা আসবেন তারা হাত তুলে বলবেন আমরা এগুলো করেছি। কি করবেন একটা একটা করে শোনা, কোন শাস্ত্রের কথা যদি করতে পারেন 1 মাস করুন, দেখুন আপনার জীবন পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। যারা কোনোদিন করেন নাই, যারা করবেন আর যারা করেন তাদের জন্য বলি, রাত্রিবেলায় যখন শোবেন, আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় যখন শোবেন, সবাই শুনে রাখুন, বালিশে মাথাটা দেবেন। তখন কি বলবেন? ওম পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ ভগবান বিষ্ণুর নাম। আপনি বিছানাতে শোবেন তখন এই নামটা করবেন। যদি না করতে পারেন এইটা করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। রাম হরে হরে। আপনি হরিনাম করতে করতে শুয়ে পড়ুন। সবার কাছে নিবেদন রইল, কথাগুলো শুনবেন। যটা কথা বলবো এই কথাগুলো কালকে ব্যবহার করার চেষ্টা করবেন। আজ রাত্রি থেকে, রাবণ কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই, বলা যায় না। আজকে রাত্রিতে বাড়ি যাবেন গ্যারান্টি নাই। ওই জন্য বাড়ি যদি যান তাহলে রাত্রিবেলায় শোবেন, সবার সময় এই কাজটা করবেন। কেন করবেন না? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন, মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বলা যায় না আজকে বালিশে মাথা দিলেন, কালকে সকালে চোখ খুলবেন, গ্যারান্টি নাই। বলা তো যায় না, চলে যেতে পারেন। যাবার আগে নামটা করা থাকলে আপনার বৈকুণ্ঠ ধামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে থাকে। এই জন্য শুনে নিন, প্রথম কাজ কি হবে মা? সবাই শুনবেন, বিছানায় শোবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে। একবার নয়, আপনি 10 বার বলবেন চোখ মুজে, শান্তিতে ঘুম হবে। সকালবেলায় যখন উঠবেন, আপনি যে রুমে শুয়ে থাকেন সেই রুমে যেন ঠাকুর ঘর না থাকে। আপনারা যারা যে রুমে স্বামী স্ত্রী হোক বা নিজেরা হোক শুয়ে থাকেন, সেই রুমে কিন্তু ঠাকুর ঘর নয়। সেই রুমে ঠাকুর ঘর রাখা মহা 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 অন্যায়। প্রশ্ন জাগবে আপনাদের, দাদা আমি তো গরিব মানুষ, আমার একটাই রুম, ওইখানে খাই, ওইখানেই শুই, ওইখানেই কাজ করি, যা বাড়ির কাজ, তা আমি কি করব? আপনার জন্য বিধান দেওয়া আছে। যদি কারো একটাই রুম থাকে আর সবার অন্য কোনো রুম থাকে না, কোনো ব্যবস্থা না থাকে, গরিব আপনি হতে পারেন, আপনি ওইখানে একটা ছোট্ট সিংহাসন করে গোবিন্দকে রাখতে পারেন ওই রুমটাতে। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? আপনি যখন রাত্রিবেলায় শোবেন তখন কিন্তু ওই ঠাকুরটাকে একটু পর্দা দিয়ে আড়াল করে দেবেন, আবার সকালবেলায় পর্দা খুলবেন। এটা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি সব সময় ঠাকুরটাকে একটা পর্দা দিয়ে আড়াল করে দেবেন। সন্ধ্যেবেলায় ধূপটুপ দেওয়ার পর ধূপটা নিভে যাবে, প্রদীপ নিভে যাবে, তারপর আপনি কি করবেন না ওটাকে সুন্দর করে, এদিকে দেখান, সুন্দর করে আপনি একটা পর্দা দিয়ে দেবেন।
আর যদি আপনার রুম থাকে তাহলে ওইখানে ঠাকুর ঘর রাখবেন না। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন, দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে একটা কাজ করবেন, থাকলেও কাজ করবেন, না থাকলেও করবেন। কি করবেন? এই দেখুন, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী কর মধ্যে গোবিন্দম কর মধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখবেন। সবার কাছে নিবেদন রইল, একটা একটা করে বলবো, একটা একটা করে মুখস্থ করিয়ে দেবো। আপনাদেরকে এখনই জিজ্ঞেস করব, রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে কি করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র কবার করবেন? 1 থেকে 10 বার বলতে বলতে ঘুমিয়ে পড়বেন। ঘুম না এলে আপনি মোবাইলটা লাগালেন, একটা ভজন গান লাগিয়ে দিলেন, ভাগবত পাঠ লাগিয়ে দিলেন, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন। আপনি ভালো কিছু শুনতে শুনতে ঘুমান। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আপনি হাতটাকে দেখবেন। কেন? পরাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে কর দর্শনম। সবাই তাকান আমার দিকে, এইখানে কিন্তু মা লক্ষ্মী আছে। পরাগ্গে বসতে লক্ষ্মী, তাকান এদিকে। বসতি লক্ষ্মী, এখানে লক্ষ্মী আছে। এখানে কি আছে? করমূলে তু সরস্বতী করমূলে তু সরস্বতী কর মধ্যে গোবিন্দম করমূলে গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। প্রভাতে কর দর্শন। পা হাতটা নয়, তবে তার আগে একটা কাজ আছে, শিখে নিন, কাল থেকে ব্যবহার করবেন। জীবন যদি সুন্দর না হয় ফোন করবেন আমাকে। এই দেখুন, ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, তারপর নিজে হাতটাকে দেখবেন। হাতটাকে দেখার পর আপনি মাথায় ঠেকাবেন। ভগবান সবসময় ভক্তের মঙ্গল চাই। এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন না, আপনাদের মঙ্গল কিন্তু ভগবান চাইছে। এই যে আপনারা ভগবানকে আশ্রয় করে বসে আছেন। আমি যখন এখানে এলাম না, যিনি আমাকে গাড়িতে আনলেন তিনি লক্ষ্য করেন নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম হঠাৎ ওখানে একটা খুঁটিতে, বাঁশের খুঁটিতে একটা ছেলে ধরে বনবন বনবন করে ঘুরছে। আমি এখানে দেখলাম একটা ছেলে না বাঁশের খুঁটিটাকে ধরে ওখানে বনবন বনবন করে ঘুরছে, বাচ্চা ছেলে। আমি ভাবলাম পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। একজন তেরে এলো, স্যার স্যার পড়ে যাবি পড়ে যাবি। কিন্তু ও পড়বে না। কেন বলুন তো? ও যে বাঁশটাকে আশ্রয় করে আছে, ওর পড়ার ভয় থাকবে না। এই জন্য আপনারা যে কীর্তন আজ শুনছেন না, আজকে তো গোবিন্দকে আশ্রয় করে বসে আছেন, আপনাদের পড়ার ভয় নাই। আপনারা আজকে জমা দিয়ে দিলেন, আপনি পরে পাবেন। আজকে যদি পরিশ্রম করে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা, আজকে পরিশ্রম করে কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা দেয়, 10 বছর পরে ডবল হয়। আপনি হরিনামের ব্যাংকে যত বসলেন, হরিনামের ব্যাংকে বসে আজকে হলো হরিদ্বরি উলুধ্বনি দিলেন, ওটা কিন্তু আপনার জমা রইল। আপনি 10 বছর পরে আবার ডবল করে ফেরত পাবেন। সেদিন বুঝবেন আমি কি করেছিলাম। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, এমনও হতে পারে একদিন একটা বিরাট কৃপা আপনার হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কি করে কৃপাটা হলো। কেন? এই আজকের দিনগুলোতে হরিবাসরে বসছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনার তৈরি হয়ে যায়। আমি দেখেছি বড় বড় ব্যবসায়ীরা, বিরাট বিরাট ব্যবসায়ীরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে, কিন্তু হরিনাম যখন হয় তখন চুপচাপ বসে। কেন বলুন তো? ওরা জানে হরির কৃপা ছাড়া এগোতে কোনো দিন পারবো না। হরির কৃপা চাই, হরির কৃপা ছাড়া কোনোদিন এগোতে পারা যায় না। এই জন্য আপনারা আজকে মঙ্গল পাবেন, ভগবানের কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন, ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবেন যদি গোবিন্দের নাম আপনারা শ্রবণ করতে পারেন। এবার যদি আপনার সময় থাকে তো ভালো, সকালে ঘুম থেকে উঠে স্নান করে, সময় যদি থাকে তাহলে আপনি স্নান করে গুরুমন্ত্র ভজন করবেন। আর যে সময়ের খুব চাপ থাকে, আপনি বিছানাতে শুয়ে শুয়েই গুরুমন্ত্র জপ করতে পারেন। অনেকে প্রশ্ন করবেন, বসে আছেন যারা, প্রদীপ বাবু আপনি বিছানাতে শুয়ে শুয়ে গুরুমন্ত্র জপ করতে বলছেন, বিছানা অপবিত্র জায়গা নাম হয়? হয়।